তো হঠাৎ করে আমাদের শহরে অ্যাটাক করে দেয় মনস্টার শার্ক। এই শার্কগুলো শহরের অনেক মানুষকে খেয়ে ফেলে। তারপর শহরে বন্যা হওয়ার কারণে পুরো শহরে এই মনস্টার শার্কগুলো চলে আসে। এরপর কি হলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকে অনেকদিন পর একটু সময় পেয়েছি, তাই আজকে আমি যাব মাছ ধরতে। আমাদের শহরের পাশে একটা পুকুরে অনেক বড় বড় মাছ পাওয়া যায়, আর আজকে আমি সেখানেই মাছ ধরতে যাব। কিন্তু সকাল থেকেই খুব জোরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে মাছ ধরা যাবে না। কিছুক্ষণ অপেক্ষা করে দেখি, হয়তোবা বৃষ্টি থেমে যেতে পারে। মাছ ধরতে হলে তো ফিশিং রড লাগবে, কিন্তু আমার ফিশিং রডটা যে কোথায় রেখেছি। এই পাশে তো ফিশিং রডটা দেখতে পারছি না, মনে হয় এখানে আছে। ওই তো সামনেই ফিশিং রডটা পেয়ে গেছি। তাহলে এখন আমি মাছ ধরতে পারবো। কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টি থামছে না। একটা কাজ করি, আমি সেই পুকুরের পাশে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি। হয়তোবা যেতে যেতে বৃষ্টি থেমে যেতে পারে। তবে কিছুদিন ধরে খুব জোরে এবং ঘন ঘন বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টি হলে আমাদের শহরে বন্যা হয়ে যেতে পারে। এখন সকাল 10টা বাজে, কিন্তু বৃষ্টির কারণে মনে হচ্ছে রাত হয়ে গেছে। আমি সেই পুকুরের খুবই কাছে চলে আইছি, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি থামার নামই নিচ্ছে না। আর এটাই হচ্ছে সেই পুকুর, এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। তবে বৃষ্টি না থামলে এখান থেকে আমি মাছ ধরতে পারবো না। এখানে মেগা র্যাম্পের পাশে কিছুক্ষণ অপেক্ষা করি, হয়তোবা বৃষ্টি থেমে যেতে পারে। আর একবার বৃষ্টি থেমে গেলে তারপর এই পুকুর থেকে মাছ ধরতে পারবো। 1 ঘন্টা পর বৃষ্টি থেমেছে এবং এখন আকাশটা অনেকটাই পরিষ্কার। এখন আমি মাছ ধরতে পারবো। কিন্তু পুকুরের মধ্যে কি সব দেখতে পাচ্ছি, আর এগুলো কি? এগুলো তো শার্ক মাছ, কিন্তু এই পুকুরে কিভাবে আসলো? আর এখানে তো একটা না, 4টা বড় বড় শার্ক। কিন্তু আগে কখনো তো এই পুকুরে শার্ক দেখতে পাইনি। তাহলে এই শার্কগুলো এই পুকুরের মধ্যে কিভাবে আসলো? এরা আমার উপর অ্যাটাক করতে পারে, আমাকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু এই পুকুরে আগে কখনোই এরকম শার্ক ছিল না। কিভাবে এই পুকুরে শার্ক আসতে পারে আমি তো সেটাই বুঝতে পারছি না। তবে আমি একটা কাজ করি, এই ব্যাপারটা আমি পুলিশকে জানিয়ে আসি। না হলে এই পুকুরে কেউ মাছ ধরতে এলে তাদের উপর এই শার্কগুলো অ্যাটাক করতে পারে। তাই এই বিষয়টা পুলিশকে জানাতে হবে। পুলিশ শহরের সব লোকেদেরকে সাবধান করে দিতে পারবে। আমি তো আজকে শার্কের পেটে চলে যেতাম, ভাগ্য ভালো আমি দেখতে পেয়ে গেছি, না হলে তো আমি পুকুরের মধ্যে নেমেই পড়েছিলাম। তো এখন আমি পুলিশ স্টেশনে চলে আইছি। এখন আমাকে পুলিশ অফিসারের সঙ্গে কথা বলতে হবে। মনে হচ্ছে উপরে পুলিশ অফিসার রয়েছে। পুলিশ স্যার, আমাদের শহরের পাশের সেই পুকুরটার মধ্যে আমি গিয়েছিলাম মাছ ধরতে, কিন্তু সেখানে আমি গিয়ে দেখতে পাই 4টা বড় বড় শার্ক। আরে তুমি এইসব কি বলছো? এই পুকুরের মধ্যে শার্ক কিভাবে আসবে? তবুও তুমি যেহেতু বললে, তাই একবার আমরা গিয়ে দেখে আসবো। পুলিশদেরকে আমি ব্যাপারটা জানিয়ে দিয়েছি এবং বলেছি এই ষাঁড়গুলোকে সমুদ্রের মধ্যে ছেড়ে আসতে। তো এখন আমি বাড়িতে চলে যাই, বাকি কাজগুলো পুলিশরাই করে নিবে। মাছ ধরতে গিয়েছিলাম, কিন্তু মাছ ধরা হলো না, উল্টো শার্কের হাতে মারা পড়তে চলেছিলাম। তবে এখন আর কি করব, আমি এখন বাড়িতে চলে আইছি। এখন আমি একবার টিভিটা দেখে নেই, আজকে খবরের মধ্যে কি দেখাচ্ছে। এখন একটু খবর দেখি, তারপর ঘুমিয়ে পড়বো। অনেকটা ক্লান্ত হয়ে গেছি। আজকে হঠাৎ করে শহরের পূব দিকের বিচের মধ্যে একটা বিশাল বড় শার্ক দেখতে পাওয়া গেছে। তাই সবাইকে সাবধান করা হচ্ছে কিছুদিন শহরের পূব দিকের বিচের মধ্যে না যাওয়ার জন্য। পরবর্তী আপডেট পেতে সঙ্গেই থাকুন। আরে টিভির মধ্যে আবার এই সব কি দেখাচ্ছে? এত বড় শার্ক সত্যি নাকি? আমাকে একবার গিয়ে দেখতে হবে, সত্যি কি এত বড় শার্ক থাকতে পারে? আমি তো আগে কখনো এত বড় শার্ক দেখিনি। টিভিতে তো বললো শহরের পূব দিকের বিচের মধ্যে সেই শার্ককে দেখতে পাওয়া গেছে। এখন আমি সেই দিকেই যাচ্ছি। সত্যি যদি এত বড় শার্ক আমাদের শহরে চলে আসে তাহলে কি হবে? একবার নিজের চোখে গিয়ে দেখি, তাহলেই বিশ্বাস হবে। আমার তো এই বিষয়টা সত্য মনে হচ্ছে না।
আরে ভাই, সামনেটা কি? সত্যি তো বিশাল বড় একটা শার্ক, আর এইটার সাইজ অনেক বড়। কিন্তু এই শার্ক এখন আর বেঁচে নেই। সমুদ্রের উপরে আসার কারণে এই শার্কটা মারা গেছে। কিন্তু এত বড় শার্ক আমাদের শহরের পাশে কিভাবে এলো? আর এই শার্কের তো দেখছি এক একটা দাঁত আমার থেকেও বড়। এত বড় শার্ক আমি আর আগে কখনোই দেখিনি। তো এখন পুলিশদের সাথে কথা বলে জানতে পারলাম তারা এই শার্কটাকে সমুদ্রের মাঝখানে রেখে আসবে। তাই এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। আবারও বৃষ্টি হচ্ছে। এরকম ভাবে বৃষ্টি হলে শহরে ভয়ঙ্কর বন্যা হতে পারে। এখন আমি যাচ্ছি বাড়িতে, কিন্তু এই বৃষ্টির মধ্যে বাড়িতে যাওয়া যাবে না। এখানে বিল্ডিং এর নিচে কিছুক্ষণ অপেক্ষা করি, বৃষ্টি থামলে তারপর বাড়িতে যাব। আরে এখন আবার কে ফোন দিচ্ছে? এটা তো আমার বন্ধু আকাশ। হ্যাঁ আকাশ, কি হয়েছে বল। বন্ধু, তুই আমার বাড়িতে চলে আয়, তোর সঙ্গে কিছু দরকারি কথা আছে। তুই এক্ষুনি আমার বাড়িতে চলে আয়, তারপর আমি তোকে সবকিছু খুলে বলছি। তো হঠাৎ করে আমার বন্ধু আকাশ ফোন করে এবং সে বলে তার সঙ্গে এক্ষুনি দেখা করতে, কোনো একটা দরকারি কথা বলবে। আর আমি এখন সেখানেই যাচ্ছি। তবে এত জোরে বৃষ্টি হচ্ছে, সামনের কিছুই ঠিকমতো দেখতে পারছি না। আমি এখন আকাশের বাড়িতে চলে আইছি, আর এখন বৃষ্টিও থেমে গেছে। হঠাৎ করে বৃষ্টি হয়, আবার হঠাৎ করেই থেমে যায়। কইরে আকাশ, আমি তোর বাড়ির সামনে চলে আইছি, কি দরকারি কথা নাকি বলবি? আরে বন্ধু, কালকে আমি আরো বেশ কয়েকজন গিয়েছিলাম সমুদ্রের পাড়ে ঘুরতে, কিন্তু সেখানে যাওয়ার পর হঠাৎ করে আমাদের উপর একটা শার্ক অ্যাটাক করে দেয়, আর আমাদের মধ্যে একজনকে সেই শার্কটা খেয়ে ফেলে। আমরাও অল্পের জন্য বেঁচে গিয়েছি। তুই তো অনেক সময় মাছ ধরার জন্য সমুদ্রের পাড়ে যাস, তাই তোকে আমি এই বিষয়টা জানিয়ে দিয়েছি। আমি যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো, এই শার্কগুলো মানুষের উপরেও অ্যাটাক করে দিয়েছে। কিছু একটা করতে হবে, না হলে এরকম ভাবে অনেক মানুষকে খেয়ে ফেলবে। আর প্রতিদিন যেইভাবে বৃষ্টি হচ্ছে, যদি একবার শহরের মধ্যে বন্যা হয়ে যায়, তাহলে এই সবগুলো শার্ক শহরের মধ্যে চলে আসবে। তাই আমাদেরকে এখনই কোনো একটা কিছু করতে হবে। এখন আমি বাড়িতে চলে আইছি, কিন্তু কিরকম একটা শব্দ হচ্ছে। মনে হচ্ছে এই শব্দটা আমার সুইমিং পুল থেকেই হচ্ছে। আরে আমার সুইমিং পুলের মধ্যে এগুলো কি করছে? দুইটা শার্কের বাচ্চা, কিন্তু আমার সুইমিং পুলের মধ্যে কিভাবে এলো? এই শার্কগুলো আমার উপর অ্যাটাক করার আগে এদেরকে মেরে ফেলতে হবে। এই শার্কগুলোকে না মারলে এরা বড় হয়ে গেলে আমাকেই খেয়ে ফেলবে। সুইমিং পুলের মধ্যে আমি বেশ কিছু স্টিকি বম লাগিয়ে দিয়েছি। এই বোমগুলো ব্লাস্ট করলে শার্কের বাচ্চাগুলো মারা পড়বে। এগুলো একবার বড় হয়ে গেলে আমার উপরেই অ্যাটাক করে দিবে। তাই এদেরকে মারতে হলো। আরে এখন আবার কে ফোন দিচ্ছে? গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে কিছুক্ষণের মধ্যে শহরে বন্যা হবে, তাড়াতাড়ি সবাই নিরাপদ জায়গায় চলে যান। আরে তাহলে এখন কি করব? এখনই গভর্নমেন্ট থেকে মেসেজ করে জানানো হয়েছে কিছুক্ষণের মধ্যেই শহরের মধ্যে খুবই ভয়ঙ্কর বন্যা হবে। আর আমি এটাও জানতে পেরেছি সমুদ্রের পাড়ে শার্ক অ্যাটাক করে দিয়েছে। আরে বাপরে, এত বড় বড় শার্ক! দেখে তো মনে হচ্ছে এরা আমাদের শহরেই অ্যাটাক করবে। কিছুক্ষণের মধ্যেই শহরে বন্যা হবে, আর তারপর এই শার্কগুলো শহরের ভিতরে চলে যাবে। আমাদেরকে এক্ষুনি কোনো একটা নিরাপদ জায়গায় যেতে হবে, তাহলে এরা সব মানুষকেই খেয়ে ফেলবে। আরে সমুদ্রের জল তো অনেকটা উপরে উঠে গেছে, তাড়াতাড়ি আমাদেরকে কোনো একটা উঁচু বিল্ডিং এর ছাদে যেতে হবে। এখন তাড়াতাড়ি কোনো একটা হেলিকপ্টার লাগবে, আর হেলিকপ্টার আমি পেতে পারি এয়ারপোর্টে। আর শহরের অনেক লোকেরা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে, আমাদেরকেও কোনো একটা নিরাপদ জায়গায় যেতে হবে, কারণ এই শার্কগুলো অনেক বড়, এদের সাথে আমরা কখনোই পারবো না। আমি এখন এয়ারপোর্টের মধ্যে চলে আইছি। ওই তো সামনেই একটা হেলিকপ্টার দেখতে পারছি, এটা নিয়ে তাড়াতাড়ি কোনো একটা বিল্ডিং এর উপরে চলে যেতে হবে। আমাদের হাতে সময় খুবই কম, কয়েকজন লোক এবং কয়েকটা পুলিশ অফিসারকে পেয়েছি। এদেরকে নিয়ে এখন আমি যাচ্ছি একটা বিল্ডিং এর ছাদে, যেখানে এই শার্কগুলো আমাদের উপর অ্যাটাক করতে পারবে না। এই বিল্ডিং এর ছাদেই আমরা নেমে পড়েছি। দেখতেই দেখতে কিছুক্ষণের মধ্যে পুরো শহরটা জলের নিচে চলে গেছে, আর আমাদের সামনে বিশাল বড় বড় কয়েকটা শার্ক আমাদেরকে খাওয়ার জন্য অপেক্ষা করছে। এই শার্ক
শার্কগুলো বিশাল বড়। ভুল করেও যদি নিচে পড়ে যায় তাহলে সোজা শার্কের পেটে। তাহলে এখন আমাদের কি হবে?